আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে টোটাল ভিডিওর 72.4% ভিউজ আসতেছে ইউটিউব সার্চ থেকে। আমি যদি ওভারভিউ সেকশন থেকে আমার রিসেন্ট যে ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে সেগুলো দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় আমার সবচেয়ে বেশি ভিউ হওয়া একটি ভিডিওতে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমি যদি একটু নিচে স্ক্রল করি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন এখানে মাত্র লাস্ট 48 ঘন্টা আমার ভিউজ এসেছে 256টি, তার মধ্যে ইউটিউব সার্চ থেকে এসেছে 250টি। এভাবে করে আমার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউ আসে। একজন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই যে ইউটিউব সার্চ থেকে ভিউ আসাটা কিন্তু গুড অপরচুনিটি, কারণ প্রথম একজন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয় না। সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব ভিডিওকে এসইও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সার্চ র্যাঙ্ক থেকে যে ভিউগুলো আসবে সেই ভিউগুলো কিন্তু আপনার জন্য একটা এক্সট্রা অপরচুনিটি থাকবে। এবং সার্চ থেকে যখনই আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে, তখন কিন্তু ইউটিউব নিজেরাও তারা কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে, কারণ আপনার ভিডিওতে যখন সার্চ থেকে ভিউ আসা শুরু করবে তখন ইউটিউব মনে করবে এই ভিডিওটার গুরুত্ব রয়েছে এবং এই ভিডিওটা অডিয়েন্সরা দেখতেছে, সেক্ষেত্রে ইউটিউবও কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে। তো যাই হোক, আমি কিভাবে ইউটিউব ভিডিও এসইও করার কারণে আমার চ্যানেলের টোটাল ভিউসের 72.4% ভিউজ আসতেছে ইউটিউব সার্চ থেকে, তার সম্পূর্ণ সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে। ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমি সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিব। প্লে স্টোরে আসার পর আমি লিখে দেব vidIQ, এবং আমি vidIQ এই সফটওয়্যার দিয়েই আমি আমার ইউটিউব ভিডিওর এসইও করে থাকি। অলরেডি অ্যাপসটি আমার ইনস্টল করা রয়েছে, যে কারণে আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনার যদি এখন পর্যন্ত এই অ্যাপসটা ইনস্টল করা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ওপেন ক্লিক করে দেবেন। অ্যাপসটি আমার অলরেডি সাইন ইন করা রয়েছে, যে কারণে আমি কোনো প্রকার সাইন ইন ছাড়াই হোম স্ক্রিনে চলে এসেছি। অ্যাপসটিতে যদি আপনি প্রথমবারের মতো প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট অথবা আপনার ইউটিউব চ্যানেল থেকে সাইন ইন হয়ে নিতে হবে। সাইন ইন হওয়াটা খুব সিম্পল প্রসেস। আমি আশা করি আপনারা এই vidIQ অ্যাপসটিতে সাইন ইন হয়ে নিতে পারবেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি vidIQ অ্যাপসটিতে সাইন ইন হয়ে নিয়েছেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি হোম স্ক্রিন চলে আসবে, যেখান থেকে আপনারা নিচে 5টি টুলস আপনারা পেয়ে যাবেন। একটি হচ্ছে হোম স্ক্রিন, দ্বিতীয়টি হচ্ছে ডেইলি আইডিয়া, তৃতীয়টি হচ্ছে রিসার্চ। তো আমি আজকে আপনাদেরকে এই রিসার্চ এই টুলসটি দিয়ে কাজটা করব। তো যাই হোক, আমি এখন এখান থেকে রিসার্চ এই টুলসটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, রিসার্চ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে সবার উপরে আপনারা একটি সার্চ কিওয়ার্ড একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে কাল্পনিক একটি কিওয়ার্ড লিখে সার্চ দিতে হবে। কাল্পনিক কিওয়ার্ড বলতে আপনি যেই ভিডিওটাকে এসইও করতে চান সেই ভিডিওটার একটি আনুমানিক কিওয়ার্ড আপনি এখান থেকে বসিয়ে দেবেন। ধরুন আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে যেহেতু এই ভিডিওটা বানিয়েছি, তো সেহেতু আমি ইউটিউব ভিডিও এসইও এখানে লিখে সার্চ করে দিচ্ছি। আপনারা যেই রিলেটেড ভিডিও বানান, জাস্ট সেই রিলেটেড আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো লিখে দিবেন। ওকে, আমি ইউটিউব ভিডিও এসইও এখান থেকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে দিলাম। এবারে এখান থেকে আমি যে কিওয়ার্ডটি লিখে দিয়েছি সেই কিওয়ার্ডটির ওভারঅল স্কোর কত সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে এই কিওয়ার্ডের ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন 62। এখানে 100-এর ভিতরে 62 রয়েছে, এটা মোটামুটি ভালো। আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কিওয়ার্ডটি এখানে লিখে দেবেন সেই কিওয়ার্ডের ওভারঅল স্কোর যদি 60-র উপরে থাকে এবং 60-র যদি নিচে থাকে, সেক্ষেত্রে সেই কিওয়ার্ডটা আপনাদেরকে নেওয়ার প্রয়োজন নেই, কারণ সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে গেলে আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে একটু কষ্ট করতে হবে। তো আপনি যদি 62 বা 60-র উপরে যে কিওয়ার্ডগুলো নেবেন, সেই কিওয়ার্ডগুলো আপনি সহজেই র্যাঙ্ক করাতে পারবেন। তো এই কিওয়ার্ডটাকে আপনি যদি আরও একটু ভালোভাবে বুঝতে চান, এই কিওয়ার্ডের এগেনস্টে আরও 3টি কিওয়ার্ড আমাকে কিন্তু অলরেডি এখান থেকে দিয়ে দিয়েছে। তো এই 3টি কিওয়ার্ডের ভিতরে আপনারা লক্ষ্য করতে পারতেছেন 2টি কিওয়ার্ডই কিন্তু 60-র নিচে, অর্থাৎ একটি হচ্ছে 56 আর একটি হচ্ছে 54। একটি কিওয়ার্ড কিন্তু 60-র উপরে রয়েছে 72। এটা কিন্তু খুব ভালো মানের একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা এবং আমি যে কিওয়ার্ডটি রেখে দিয়েছি সেই 2টি কিওয়ার্ড কিন্তু আমি এখান থেকে নিতে পারি। তো আপনারা লক্ষ্য করুন, আমি এখান থেকে মাত্র একটি কিওয়ার্ড লিখে দিয়ে আমি এখান থেকে কিন্তু 2টি কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা আরও একটি রিসার্চ করার জন্য এখানে রিলেটেড কিওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে দেব, এবং রিলেটেড কিওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওভারঅল স্কোরের সামনে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা 3টি রেজাল্ট দেখতে পারবো, একটি হচ্ছে সার্চ ভলিউম, একটি হচ্ছে কম্পিটিশন, অর্থাৎ একটি হচ্ছে সার্চ ভলিউম, এই কিওয়ার্ডগুলো কত লোকে সার্চ করে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তো ফিল্টারটা করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডগুলো ইউটিউব ভিডিও এসইও এই কিওয়ার্ডটা সার্চ করে 37,554 জন লোকে, ইউটিউব এসইও এই কিওয়ার্ডটা সার্চ করে 2,85,617 জন লোকে। তারপর আরও 2টি কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলোর সার্চ রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন যদি আপনি চান এই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কীরকম রয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডের এগেনস্টে কতটা ভিডিও তৈরি করা রয়েছে সেটা আপনি দেখতে চাইলে কম্পিটিশন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটাকে ক্লিক করে দিবেন।
অলরাইট, আপনি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লো, একটি হচ্ছে এই দুটি কিওয়ার্ড লো রয়েছে, অর্থাৎ এই দুটি কিওয়ার্ড নিয়ে কাজ করা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কম। বাট এখান থেকে এই নিচে যে দুটি কিওয়ার্ড রয়েছে সেই দুটি কিন্তু মিডিয়াম, অর্থাৎ মোটামুটি এটার কম্পিটিশন রয়েছে। তো আপনি চাইলে, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে এই দুটি কিওয়ার্ড বাছাই করতে পারেন। তো প্রাথমিকভাবে এই দুটি কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে কপি ট্যাক্স একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো কপি ট্যাক্স এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি একটি নোটপ্যাডে রেখে দেবেন। নোটপ্যাড হিসেবে আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটি নোটপ্যাড ব্যবহার করতে পারেন। এবং নোটপ্যাডটি ওপেন হওয়ার পর আপনি যেই ট্যাগগুলো কপি করলেন, জাস্ট সেই ট্যাগগুলো এখান থেকে কপি করে দিবেন। এবারে এখান থেকে আমি আবারও চলে এলাম ব্যাগে এবং ভিডিআইকিউ অ্যাপসটিতে। এবারে এখান থেকে আমার যে কাজটি করতে হবে, এই কিওয়ার্ডগুলো থেকে একাধিক কিওয়ার্ড আমাকে বের করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে আমি চাই যে ইউটিউব এসইও থেকে আরও কিছু কিওয়ার্ড বের করবো। সেক্ষেত্রে এই যে এই যে 71-এর সামনে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমি ক্লিক করে দিব। সেক্ষেত্রে এই কিওয়ার্ডের এগেনস্টে আরও অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে চলে এলো। তো আমি এভাবে করে একটি একটি করে কিওয়ার্ড এখান থেকে আমাকে বাছাই করে নিতে হবে। এভাবে করে আপনারা জাস্ট এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে নেবেন। আপনারা হয়তো অলরেডি জানেন আপনার ভিডিওতে 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি ট্যাগ বসাতে পারবেন, সেহেতু আপনি এখান থেকে 500 ক্যারেক্টার পর্যন্ত এভাবে করে আপনি কিওয়ার্ড এখান থেকে বাছাই করে নেবেন। তো কিওয়ার্ড যখন আপনার এখান থেকে বাছাই করা হয়ে যাবে, এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড আপনি এখান থেকে নেওয়ার পরে আপনাকে চলে আসতে হবে এখান থেকে একদম নোটপ্যাডে। এখান থেকে অনেকগুলো ট্যাগ আপনারা নেওয়ার পর এখান থেকে আপনাকে এবার টাইটেল নির্বাচন করতে হবে। টাইটেল নির্বাচন করার ক্ষেত্রে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এইগুলোর ভিতরে যেগুলো সবচেয়ে বেশি ওভারঅল স্কোর রয়েছে সেই ওভারঅল স্কোরগুলো আপনারা টাইটেলে রাখবেন। কারণ এই বেশি আপনারা যে টাইটেলে যে কিওয়ার্ডগুলো রাখবেন এগুলো হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, আর এগুলো হলো যে আর বাকি যে কিওয়ার্ডগুলো আপনি এনেছেন এগুলো হচ্ছে এডিশনাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার কাজ করার দরকার নেই, জাস্ট আপনি কাজ করবেন যে টাইটেলে যে কিওয়ার্ডগুলো রাখবেন সেই কিওয়ার্ডগুলো নিয়ে। তো যেহেতু আমি এই দুটি কিওয়ার্ড পেয়েছি সবচেয়ে বেশি ভালো, সেহেতু আমি জাস্ট এই দুটি কিওয়ার্ড আমি এখান থেকে টাইটেলে লিখে দেব এবং এই দুটি কিওয়ার্ড নিয়ে মূলত আমার কাজ করতে হবে। এবং আমি এই দুটি কিওয়ার্ড এখান থেকে টাইটেলে রেখে দিয়ে জাস্ট এখন আমার এই দুটি টাইটেলের উপর বেস করে আমার একটি ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন লেখার জন্য আমি জাস্ট যে কাজটি করব, এই দুটি টাইটেল আমি ফলো করব। তো যেহেতু আমি এখানে রেখেছি ইউটিউব ভিডিও এসইও এবং ইউটিউব এসইও, তো আমি এখান থেকে লিখে দেব ইউটিউব। তো উপরে টাইটেলকে বেস করে আমি কিন্তু নিচে ছোট্ট একটি ডিসক্রিপশন লিখেছি, আর এই ছোট্ট এই ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমি এই দুটি কিওয়ার্ডকে আমি হাইলাইট করেছি যাতে এই দুটি কিওয়ার্ড আমার সার্চ র্যাঙ্কে আসে। তো এই দুটি কিওয়ার্ডকে সার্চ র্যাঙ্কে আসার জন্য আমি কোন ধরনের ডিসক্রিপশন লিখেছি সেটা আপনারা একটু ফলো করুন। কারণ আপনারা যদি আমার এই ডিসক্রিপশনের ফরম্যাটটিকে ফলো করতে পারেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনারাও এরকম একটি সুন্দর ডিসক্রিপশন লিখতে পারবেন। তো লক্ষ্য করুন, আমি উপরে যে অ্যাট ফার্স্ট যে কিওয়ার্ডটি আমি টাইটেলের মধ্যে রেখেছি সেই কিওয়ার্ডটা আমি এখানে লিখে দিয়েছি ডিসক্রিপশনে। সেই কিওয়ার্ডটা এখানে লিখলাম ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইও এই কিওয়ার্ডটা লিখে দিলাম, ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। তো র্যাঙ্ক ইউটিউব ভিডিও এটাও কিন্তু আমার একটা কিওয়ার্ড। আমি সেই কিওয়ার্ডটা এই যে এই কিওয়ার্ডটা আমি নিয়েছি র্যাঙ্ক ইউটিউব ভিডিওস। তো এই কিওয়ার্ডটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তো তারপর লিখেছি দিস ভিডিও উই শেয়ার ইউটিউব এসইও, এবং সেকেন্ড সেন্টেন্সে আমি লিখেছি দিস ভিডিও উই শেয়ার ইউটিউব এসইও। এখানে সেকেন্ড যে কিওয়ার্ডটি বসিয়েছি সেটা কিন্তু আমি সেকেন্ড সেন্টেন্সে লিখে দিয়েছি ইউটিউব এসইও। অ্যান্ড হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস অন ফার্স্ট পেজ। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস অন ফার্স্ট পেজ এটাও কিন্তু আমি টাইটেলে রেখেছি। অর্থাৎ আমি ডিসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো লিখেছি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমার ট্যাগ রয়েছে অলরেডি। তারপরে লিখেছি সো ওয়াচ দিস ভিডিও, থ্যাংক ইউ। অর্থাৎ আমি ডিসক্রিপশনে খুব বেশি একটা বড় করি নেই, কিন্তু আপনারা লক্ষ্য করলেন। আর ডিসক্রিপশনে যে কথাগুলো লিখেছি সেই কথাগুলো কিন্তু আমার অলরেডি ট্যাগে রয়েছে এবং টাইটেলে রয়েছে, অর্থাৎ টাইটেল এবং ট্যাগের কিওয়ার্ডগুলোই কিন্তু নিয়ে আমি একটা ডিসক্রিপশন বানিয়েছি। তবে আপনারা এই যে অনেকে আছেন, দেখা যায় এই কিওয়ার্ডগুলো আপনারা ডিসক্রিপশনের মধ্যে আপনারা এইভাবে পেস্ট করে দিয়ে দেন, সেটা কিন্তু আপনার অত একটা কাজ করে না। তো আপনারা যদি এভাবে করে 3-4টা কিওয়ার্ড, বেশি না 3 থেকে 4টা কিওয়ার্ড যদি আপনারা ডিসক্রিপশনে লিখে দিতে পারেন, এই 3-4টা কিওয়ার্ডের ভিতরে আপনার ভিডিও র্যাঙ্ক করালেই এনাফ। কারণ আপনারা এখানে যে দুটি কিওয়ার্ড দিয়েছেন এই দুটি কিওয়ার্ডের কিন্তু কম্পিটিশন এমনিতেই কম। এই দুটি কিওয়ার্ড যদি আপনার র্যাঙ্ক করে, তাতে করে আপনার কিন্তু এনাফ ভিউজ চলে আসবে আপনার ভিডিওতে। আপনার কিন্তু আহামরি 5-10টা কিওয়ার্ড একটা ভিডিওর জন্য র্যাঙ্ক করানোর কোনো প্রয়োজন নেই। ভালো ভালো দেখে 2টা-3টা কিওয়ার্ড র্যাঙ্ক করালেই এনাফ। তো যাই হোক, আমি এখান থেকে দুটি কিওয়ার্ড র্যাঙ্ক করাবো, যে কারণে দুটি কিওয়ার্ডের উপর বেস করে ডিসক্রিপশন এবং এখান থেকে ট্যাগও নিয়েছি এবং টাইটেলও আমি কিন্তু সেই দুটি কিওয়ার্ড এখান থেকে রেখে দিয়েছি। তো এবারে আপনার যে কাজ হবে, এখান থেকে আপনার
এবারে এখান থেকে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বসাতে হবে এবং থাম্বনেলের ভিতরে ইউটিউব ভিডিও এসইও এই কথাগুলো লিখে দিতে হবে। আপনি যদি ইউটিউব ভিডিও এসইও এই কথাগুলো থাম্বনেলে না লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব ভিডিও এসইও রিলেটেড অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রুভ হবে না এবং ইউটিউব ভিডিওটাও কিন্তু আপনার হতে হবে ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে। অর্থাৎ আপনি যেই এসইওটা যে সম্পর্কিত করেন ওই সম্পর্কিত প্রপার ইনফরমেশন আপনার ভিডিওর ভিতরে থাকতে হবে এবং আপনার থাম্বনেলটিও হতে হবে সেই কিওয়ার্ড রিলেটেড। এভাবে করে যদি আপনারা একটি ভিডিওকে এসইও করতে পারেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনার ভিডিওতে ভালো একটি রেজাল্ট হবে। তো আশা করি আপনারা ইউটিউব ভিডিও এসইও এখন থেকে প্রপার ওয়েতে করতে পারবেন এবং এ সম্পর্কিত যদি আপনার আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে, সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।